যখনই মন চাইবে তখনই এই জালি চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্টলি। কোনো বেশি ঝামেলা নেই, একদম সহজ রেসিপি। আর দেখেই তো বুঝতে পারছেন হাজার হাজার ছিদ্রযুক্ত এই চিতই পিঠা কিন্তু রেডি হয়েছে। এটা বানানো যেমন সহজ, আর এর টেস্টটা বলে বোঝাতে পারবো না। এটা একটা খেয়ে তো মন ভরবেই না। আর একদম নরম তুলতুলে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন হয়তো এক মুঠোর মধ্যে চলে আসবে। চলুন তাহলে আর দেরি কেন, ঝটপট রেসিপিটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই একটা মিক্সি জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি। মানে এটা পরিমাণ হিসাব করলে আপনার মাপটা হবে ঠিক ২০০ গ্রাম। তো ২০০ গ্রাম সুজিটাকে আমি একটু মিক্সি জারের মধ্যে ১-২ মিনিট একটু ঘুরিয়ে নিয়েছি। তারপরেই দেখবেন অনেকটা কিন্তু এটা ফাইন হয়ে গেছে, আর আগের মতো অতটা বেশি দানা নেই। হালকা একটু করকরে দানা ভাব থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার সেটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম। তার সাথে নিয়েছি চালের গুঁড়ো 1/2 কাপের একটু বেশি, মানে ১০০ গ্রামের একটু বেশি। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ১ টিস্পুনের একটু কম। আর ১ টিস্পুন দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্ট যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু টক দইয়েরও ব্যবহার করতে পারেন। মোটামুটি ৪-৫ টেবিল চামচ যদি টক দই দিয়ে দেন তাহলেই কিন্তু হবে। অথবা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন, তবে কিন্তু সেটা লাস্টে দিতে হবে, আগে নয়। এবার উষ্ণ গরম জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। উষ্ণ গরম জলটা তেমন থাকবে যে আমি আঙুল রেখে গরমটা সহ্য করতে পারবো, সেই টেম্পারেচারটাই কিন্তু লাগবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি ঘন মতো। এটাকে রেস্টে রেখে দেবো মিনিমাম ১৫ মিনিটের জন্য। কারণ চালের গুঁড়ো সুজি সবই কিন্তু ফুলবে, তার জন্য একটু সময় লাগবে। আর মিনিট ১৫ পরে দেখতে পারবেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে, আর একটু চিটচিটে ভাবও হবে, কারণ এর মধ্যে আমি ইস্ট দিয়েছি। আর এবার হচ্ছে মেন কাজ, যেটা হচ্ছে এইভাবে ফাটিয়ে নেওয়া। যত ভালো করে ফাটিয়ে নেবেন তত সুন্দর কিন্তু জালগুলো তৈরি হবে। তো আমি মোটামুটি ৬-৭ মিনিট মতো খুব ভালো করে এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে ফাটিয়ে নিয়েছি। আর আপনাদের যদি এইভাবে ফাটাতে কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা মিক্সারটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে ২ মিনিট মতো একটু ঘুরিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটা কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে, বেশি কষ্ট হবে না। আর এবার ঘনত্বটা দেখুন, এখন কিন্তু অনেকটা বেশি ঘন আছে, সেই কারণে আমি আরেকটু উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করলাম। ব্যাটারটা না অতিরিক্ত বেশি মোটা হবে, না অতিরিক্ত বেশি পাতলা। যেমন আমরা তাওয়াতে এরকম ব্যাটারগুলো গোলা রুটি বানাই, সেই ধরনের একটা ব্যাটার। চামচের পেছনে আমি একটা দাগ কেটে দেখাচ্ছি আপনাদের, আপনারা তাহলে বুঝতে পারবেন কতটা ঘনত্ব রেখেছি। এবার লাস্টে এখানে 1/4 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার নয়, কিন্তু বেকিং সোডা দিচ্ছি। আর যদি আপনারা ইস্টের পরিবর্তে বেকিং পাউডার দেন তাহলে কিন্তু 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা এই সময় দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা অনেকটাই কিন্তু আগের থেকে পাতলা হয়েছে, এতটাই কিন্তু আমাদের দরকার। এবার একটা তাওয়া গরম করে ওর মধ্যে একটুখানি সাদা তেল দিলাম, দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। সম্পূর্ণ তেলটাই কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে মুছে তুলে নিয়েছি, কোনো তেল রাখিনি। ১ চামচ করে ব্যাটার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কয়েক সেকেন্ড পরেই দেখতে পাবেন এরকম ছোট ছোট জাল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একদমই বেশি সময় লাগে না এই পিঠেগুলো হতে, ৪০ থেকে ৫০ সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে, একদম লো ফ্লেমে কিন্তু জালিগুলো ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু পিঠেটার মধ্যে জালি এসে গেছে। কত সহজ না এই জালি চিতই পিঠে বানানোটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যখন মন চাইবে তখনই ইনস্ট্যান্টলি আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, কোনো বেশি ঝামেলাও নেই। আমি কেনা চালের আটাটাও ব্যবহার করেছি, বাড়িতেও কোনো চাল গুঁড়ো করার ঝামেলা নেই। এবার একটা করে হাতা এইভাবে দেব, আর ঠিক ১ মিনিটেরও কম সময় লাগবে, এক একটা পিঠে কিন্তু রেডি হয়ে যাবে। ওপরের কালারটা অটোমেটিক দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে পিঠেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কোথাও কোনো কাঁচা নেই। আপনারা দেখেই বুঝে যাবেন, খুবই ঝটপট পিঠেগুলো কিন্তু রেডি হয়ে যায়। আর এত সুন্দর জালিদার হয় যে একটা খেয়ে আপনাদের মন তো ভরবেই না। বাচ্চারাও দেখবেন ২-৩টে খেয়ে নিচ্ছে, বড়রাও ইজিলি এটা ৩-৪টে খেয়েই নেবে। দারুণ টেস্টি। একবার না একবার অবশ্যই কিন্তু এটা বানিয়ে নিন। আর এই পিঠেটা একবার না বানালে পরবর্তী সময় কিন্তু আফসোস হবে যে কেন আগে বানাইনি। তো দেখুন আমার সমস্ত চিতই পিঠাগুলো কিন্তু বানানো এখানে রেডি হয়ে গেছে। এটা একটা জালি চিতই পিঠা,
খুবই সহজ একটা রেসিপি। আর আশা করছি আপনারা একবার ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ভালো লাগে খেতে। তো এটা যারা মিষ্টি পছন্দ করেন ঝোলা গুড় বা নলেন গুড়ের সাথে খেতে পারেন, অথবা যেকোনো মাংসের তরকারি, আলুর দম যেকোনো তরকারির সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো একবার হলেও রেসিপিটা আপনারা ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আপনাদেরকে পিঠেগুলো ছিঁড়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠেই কিন্তু দু সাইড থেকেই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। আর একদম এক মুঠোর মধ্যে চলে আসছে। এতটাই নরম, এতটাই সফট। আর এইভাবে যখন টানছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কতটা জালিদার। আপনাদেরও কিন্তু পারফেক্টলি এরকমই পিঠে তৈরি হবে, কোনো অসুবিধা নেই। শুধু রেসিপিটা আপনারা ফলো করতে থাকুন। তো আশা করছি আজকের মতো ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।